আচ্ছা সামথিং দেখ, ইজ আগের বার তো ওকে। অপশনই আসে নাই, কিন্তু এই রেকর্ডটা সেভ হয়ে থাকবে কোথায়? ধর আমি ওটা তো যে, আমি জানি না। তুই তোর ওবিএস টা আছে না, ওটা থেকে রেকর্ড করবি? হ্যাঁ ওইটা থেকে করবো হয়তো এখন, কারণ নাইলে পরে প্যারা হয়ে যাবে যদি রেকর্ড না হয়। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করে ফেলে এটা। কারণ অলরেডি হয় না রেকর্ড। ইয়া কই, সুজি কই আস নাই, ওকে তো ঢুকতে বললাম আবার। মেসেজ সেন্ড করে না নাকি? সজীব কোথায়? ইনবক্সে বলতো। ও না ঢুকলে বোঝা হবে না, কিন্তু তো জয়েনই হয়নি। ইনবক্সে বলছি ওকে, মেসেজ সেন্ড করা নেই। তারপর পড়ার একবার মেসেজ দিয়ে রাখে। আচ্ছা, এটা আমি গান গাই কে তুই নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতাশার গান। নিজে দি, কি বলবো। ওকে হোয়াটসঅ্যাপে দিলাম, হোয়াটসঅ্যাপে সিন করে না, হয়ে গেছে। এ জানে। হোয়াটসঅ্যাপে তুই ইয়ে দিলি, শেয়ার দিলি? হ্যাঁ আমি কি করতেছি আমি নিজেও জানি না। আহ, দেখবি আর নাকি রেখে দিবি আজকে পর্যন্ত? আর এখন তো ইয়া পার্টটা ছিল না, ওই 3 ডিজিটের মানে মাল্টিপল ডিজিটটা কেমনে নেয় না, ওইটা ওইটা দেখাই দিই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আমি শুনতেছি। আচ্ছা ঠিক আছে, লয়ে যাওয়া যায়, সমস্যা নাই। দেখ, হ্যাঁ। এখানে আয়। আচ্ছা আমি সিঙ্গেল ডিজিটের হলো সর্টিং করাটা একবার যদি সামারি করি, সেটা হচ্ছে কি আমার যে প্রথমে হচ্ছে হলো আমি যে এসআই নামে হলো একটা মেসেজ নিছি বা স্ট্রিং নিছি, যার ভিতরে হলো কি আমি যে ডিজিট গুলো ইনপুট নেবো সেটা রাখতেছি। আচ্ছা, ইনপুট না সরি ইনপুট নামে হচ্ছে আমি একটা স্ট্রিং নিছি, সে ইনপুটের ভিতরে আমি যে ভ্যালু গুলো ইনপুট করবো সেগুলোকে কি আমি স্টোর করবো। এরপর আমি কি করলাম, 6 7 10 করে দিলাম, যাতে হলো আমি 10টা ডিজিট ইনপুট 10 নাম্বার ইনপুট নিতে পারি। এরপরে হচ্ছে হলো কি ইনপুট নিতেছিলাম। ওকে। আচ্ছা এখন যদি আমি একাধিক ডিজিটের নাম্বার ইনপুট নিতে একটু দাঁড়া, চাই। আমি দাঁড়া দাঁড়া। ওই যে ওই লিঙ্কে আবার ঢোক। ওই লাস্ট পার্টটা মানে তিন, এখন মাল্টিপল ডিজিটের ক্ষেত্রে কি হবে ওইটা যা শুধু বাকি আছে। আর আমি ঢুকতেছে, দাঁড়া। ওই মনে করছে ক্লাস শেষ, বুঝলি? ও বলছে আবার ক্লাস হবে। হ্যাঁ এটা ডিপার্টমেন্টের ক্লাস। আহ, উম, উম। সজীব ঢুকছে, অ্যাডমিট দিলাম। সজীব ইজ ইন। সজীব। সজীব কানেক্টিং টু, সজীব শোনা যায়? আসছে আসছে বন্ধু।
ওকে, তুমি বসে বসে বাস খাও, সমস্যা নাই। দেখো, আমরা 3 ডিজিটের নাম্বার কিভাবে ইনপুট নেয় এটা শিখছিলাম, হ্যাঁ 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 বা যে কোনো ডিজিটের নাম্বার ইনপুট কেমনে নেয়। হ্যাঁ, সেটার জন্য সুদের কি তো করতে বলছো। হয়, আমার দুটো লুপ চালাতে হয়। সেটা যদি সিম্পল, যদি আমি লজিকটাকে বলতে চাই, সেটা সিম্পল লজিকটা আমার কি হবে, তো আমি এখান থেকে হচ্ছে আহ, ওই থেকে জেনে ভুলে গেলাম। হচ্ছে না। আগের বার যখন বোর্ড পাইছিলাম, এবার বোর্ডই পাইতেছি না, বুঝলেন। নিচে লেখা আছে না হোয়াইট বোর্ড। এই তুই তো বোর্ড শেয়ারে আমার স্ক্রিন শেয়ার অপশন অন করিস নাই। ও আচ্ছা, হ্যাঁ করছি। আচ্ছা Zoom দেখ, একটা ফালতু জিনিস। আমি কি করতে চাইতেছি, ধর হলো যে কোনো একটা নাম্বার ইনপুট নিয়েছে, ওকে। আচ্ছা, ফার্স্টে কি করব আমি, যে ধর নাম্বারের ভিতরে হচ্ছে হলো আমি এটা টেক্সট দিয়ে লিখে তাকে শুরু করে, আমি কি করবো, নাম্বার নামে একটা ভ্যারিয়েবলে ফেলবো প্রথমে, 0 ইনিশিয়ালাইজ করে দিব। হুম এরপরে কি, হুম হুম ফার্স্টে আমি এইটার ভ্যালুকে, এই যে নাম নামে যে ভ্যালুটা আছে আমার, আহ, নাম নামে যে ভ্যালুটা আছে, এটাকে আমি কি করে দেব, পূর্বে যে ভ্যালুটা ছিল এটার সাথে গুণ করব 10 দিয়ে, ওকে। হুম, এরপর আমি কি করব, নতুন যে ডিজিটটাকে নিতেছি আমি, যোগ করে দেবো। প্লাস নিউ ডিজিট, ওকে। ঠিক আছে এইটুকু, আচ্ছা। যে আচ্ছা, এর জন্য আমি কি করতে হবে, দেখ ফার্স্ট এর কাজ হচ্ছে আমার, যে আমি আমার যে ভিতরের ডিজিটটা যে আছে, এইটা তাইলে পরে আমার মানে সিম্পল, আমার ভিতরের লুপটা তাইলে কয়বার চালাইতে হবে, আমি যত ডিজিটের নাম্বার চাই ততবার, হুম। ওকে। যদি আমার 3 ডিজিটের নাম্বার হয় 3 বার, যদি 2 ডিজিটের নাম্বার হয় 2 বার, যদি n ডিজিটের নাম্বার হয় n বার, ওকে। এখন আমি চাই কি, এই জিনিসটা আমার তো ইনফাইনাইট সংখ্যক বার, ওকে। তার মানে কি, আমি একটা ইনফাইনাইট লুপ চালাইতে চাইতেছি এখানে। তো ধর আমি হুম, এখানে একটা লেভেল দিলাম ব্যাক, ওকে। এবং আমি এই লেভেলটা লাস্টে এর বলা হলো কি, যে হলো জাম্প, জাম্প, jump back, হুম, ওকে। ধর আমি এরপর লাস্টে কি করলাম, যে কোনো কমান্ড ছাড়া যে জাম্প ব্যাক, ওকে। যে প্রতিবার ব্যাক করবে, এখন কতক্ষণ পর্যন্ত ব্যাক করবে, তো যতক্ষণ পর্যন্ত না, ইফ নট, সরি, নট ইন্টার কি প্রেস, ওকে। ঠিক আছে, আচ্ছা। হুম, যে আমি কি করব, প্রথমে একটা ডিজিট ইনপুট নেব, ইনপুট নেওয়ার পর কি করব, পূর্বের যে সংখ্যাটা ছিল ওই সংখ্যাটারে আমি 10 দিয়ে গুণ করব, 10 দিয়ে, আচ্ছা, হুম, সোজা কথা, আমি একটা সংখ্যা নেব, সংখ্যা নেওয়ার পর আমি চেক করবো যে ওইটা কি ইন্টার কিনা। যদি ইন্টার কি হয়, তাহলে কি আমার বাইরের ভিতর লুপ থেকে বের হয়ে চলে আসবে, এবং আমি পাই যাবো যে আমি কতকে ইন্টার করছিলাম, সেই ভ্যালুটাকে কি আমি স্ট্রিং এ স্টোর করে দেব। ঠিক আছে, হুম, হুম, আচ্ছা। এখন যদি আমার এটা না হয়, যে ইন্টার কিছু আমি প্রেস না করি, তাহলে আমি কি করব, আগের সংখ্যাটা যা ছিল তাকে 10 দিয়ে গুণ করবো, এবং এর সাথে নতুন সংখ্যা যেটা পাইছি ওইটাকে আমি অ্যাড করব, হুম, ওকে। আচ্ছা, তাহলে পরে আমার ভিতরের লুপ কতবার চলবে, এই এটার কাউন্ট নিয়ে আমার ভাবার কোনো দরকার নাই, কারণ ভিতরের লুপকে ইনফাইনাইট বার আমি চালাইতেছি, ওকে। এটুকু পর্যন্ত হুম, ক্লিয়ার। হুম, আচ্ছা, তাহলে পরে আমি আসি, যে আমি এইখানে কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে রাখি, যে ধর নাম্বার, নাম্বার ডিফাইন ওয়াট 0 0 ধরা, ঠিক আছে? এখন দেখ, প্রতিবার নাম্বারটাকে আমার 0 0 থেকে শুরু করতে হবে না, এই যে এখানে ধরো হলো কি, যে আমি এখানে কি করতেছি, আমি যে মুভ, কারণ কি একবার আমাকে একটা ডিজিট ইনপুট নিয়ে নেওয়ার পরে কি আমার ওই নাম্বারটা তো আর 0 থাকবে না, কিন্তু আমার কি শুরু করতে হবে একেবারে 0 থেকে। এই জন্য আমি কি করলাম, যে ভিতরের লেভেলে ঢোকার আগে এই নামের ভ্যালুটা আমি 0 করে দিলাম। এরপরে কি আমি একটা ডিজিট ইনপুট নিলাম, ইনপুট নিয়ে এরপর আমি চেক করলাম, আহ, হুম, হ্যাঁ, যে চেক করলাম, যে কম্পেয়ার করলাম,
যে আমার এল এর ভিতর যে ভ্যালুটা আছে ওইটা কি আমার 0 DH এর সমান কিনা। ওকে, মানে ইন্টার কি সমান কিনা। যদি আমার ইন্টার কি সমান হয় তাহলে আমি কি করবো, এই লুপের আচ্ছা থেকে আচ্ছা বের হয়ে চলে আসবো। ওকে, হুম জাম্প হুম টু দ্য স্কিপ। হুম স্কিপটা কই আমার, এই যে লুপটা যেটা ছিল আমার ব্যাক নামে সেই লুপের বাইরে। ওকে, তাহলে আচ্ছা, ব্যাক 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 আমার এই লুপের সব কাহিনী শেষ হওয়ার পরে হচ্ছে আমি ব্যাক নামে যে একটা লুপ দেবো, জাম্প ব্যাক। হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে ফার্স্টে কি করলাম, একটা ডিজিট ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পর আমি চেক করলাম যে এই ডিজিটটা কি আমার 0 DH এর সমান কিনা বা এন্টার কি সমান কিনা। যদি হয় তাহলে আমি কি করব, এখান থেকে বের হয়ে চলে আসবো। ওকে, যদি হুম, না হয়, ওকে, যদি না হয় তারপর স্কিপ কোথায়, আমার এই যে জাম্প ব্যাকের পরে কমান, হুম, লেভেল, কমান হচ্ছে লেভেল। আচ্ছা, এখন আসি আমি এখানে যে আমি না হইলে পরে আমি কি করব, যদি আমার ইন্টার কি না হয় তাহলে ফার্স্টের কাজ কি ছিল যে আমার যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে আমি এক্স এর ভিতরে নিব। এরপরে হুম, মুভ, দশ দিয়ে একবার বলবো। হ্যাঁ, বিএক্স এর ভিতরে হলো আমি 10 নিব। এরপরে মাল্টিপ্লাই করব বিএক্স এ, এখন তাহলে বিএক্স আমার গুণফলটা কই চলে আসছে, এক্স এ। তাহলে মুভ করব এক্স আমি এই যে নামের ভিতরে যে ভ্যালুটা আছে, মুভ নাম কমা গুণফলটা, এরপরে অ্যাড নাম কমা আমার নিউ ডিজিট যেটা। ওকে, আচ্ছা, এইভাবে যেহেতু আমার করা যায় না, যে দুইটা ভ্যারিয়েবল একসাথে কাজ করা যায় না, তো আমি এখানে কি করলাম, যে এক্স এ রাখলাম এবং এই নিউ ডিজিটটা আমি কি করলাম, মুভ কমা ডাব্লু। ঠিক আছে, তাহলে আমার কি এই যে সংখ্যা যেটা ছিল ওইটাকে আগে আমার নিউ এ নিয়ে রাখতে হইতো। ওকে, আচ্ছা, ভিতরে তাহলে নিউতে নেওয়ার আগে আমি কি করবো, যে সাব করবো এল থেকে কত, আমি 48, কারণ কি আমি তো আস্কি ভ্যালু হিসেবে রয়ে গেছে এখানে। এরপরে আমি আরেকটা কাজ কি করবো, যে মুভ এক্স কমা 0 0। তো আমি এইখানে এইটা না করে আমি পপ করে দিই। ওকে, পপ এক্স, আমি এখানে করে দিলাম পুশ এক্স, তাহলে আমার একটা ভ্যারিয়েবল করতে হলো না। এটুকু বুঝছিস কি করলাম আমি। এই সেম জিনিসটা তো আমি আগে 3 ডিজিট নাম্বার ইনপুট নেওয়ার সময় বুঝাইছিলাম যে কি করে, কেমনে করে। জাস্ট এখানে অল্প একটু জাস্ট এডিশনের কাজ করছে। ওকে, একটু বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমি কি করতেছি এখানে, আমি 10টা ডিজিটের নাম্বার নিতে চাই, এই জন্য সিএক্স এর ভ্যালু 10 করলাম। আমি প্রতিবার সংখ্যাগুলো নিয়ে সংখ্যাগুলোকে স্টোর করে রাখতেছি হলো ইনিশিয়ালি নাম নামে একটা ভ্যারিয়েবলে। এই জন্য আমি কি করতেছি, প্রথমে আমি একটা সংখ্যা ইনপুট নিতেছি, চেক করতেছি যে ওই কিটা কি আমার এন্টার কি না। যদি এন্টার কি হয় তার মানে কি আমার নাম্বারটা শেষ, যদি না হয় তাহলে আমি নাম্বারটাকে নর্মাল নাম্বারে আলামিন, কনভার্ট করতেছি। হ্যাঁ, এই যে বলতেছিস কম্পেয়ার এল ডিওডেট মানে এন্টার কি, এই ব্যাপারটা কি? আচ্ছা, যে enter কি সমতুল্য হয় কিনা, এটা এন্টার কি ব্যাপারটা কি? দেখ, তুই হলো কি একটা নাম্বার তুই সি প্রোগ্রামিং এ করিস যে 1 2 3, এরপরে যদি এন্টার প্রেস প্রেস করিস তাহলে কি তো হলো ওই নাম্বারটা ওইখানে শেষ ধরে নেয়। হ্যাঁ। হ্যাঁ, আমি সেম কোডটাই করতেছি, যে আমি অ্যাসেম্বলি তো সেম কাজটা করব। এই যে আমি ফিক্সড করে দিব না যে আমি কয় ডিজিটের নাম্বার নেব। আমি চাইলে সেম কোডের ভিতরে 1 ডিজিট 2 ডিজিট 3 ডিজিট 4 ডিজিট 5 ডিজিটের নাম্বারও নিতে পারি, মিক্স নাম্বারও নিতে পারি। এটাই। আচ্ছা। ওকে, তাহলে দেখ আমি এরপরে কি করলাম, এই যে ভ্যালু যেটা আছে আমার ওইটাকে আমি এখানে কি এল করে দিচ্ছি হলো 48 বিয়োগ করে, আর এইচ এ 0 0 করে দিচ্ছি, তার মানে কি এক্স এর ভ্যালু আছে ওই ভ্যালুটা আমি পুশ করে রেখে দিলাম, যাতে আমি পরে রাখলে আমি কাজে লাগাতে পারি। এরপরে আমি এই যে নাম আছে এই নামটার আমি কি করবো, প্রতিবার 10 দিয়ে গুণ করলাম, 10 দিয়ে গুণ করার পরে নতুন নাম্বারটা অ্যাড করে নিলাম। ওকে, এরপরে দেখ আমার এই ভ্যালুটা কি এখন নামের ভিতরে চলে আসছে না। এখন নামের থেকে আমি কি করব, মুভ এক্স কমা নাম। আচ্ছা, এরপর হলো কি আমি এসআই এর ভিতরে এই এক্স এর ভ্যালু রাখবো। আর যেহেতু আমি ডিফাইন্ড ওয়ার্ড নিয়ে যদি আমি কোনো সময় স্ট্রিং এর কাজ করি তাহলে আমি ইনক্রিমেন্ট এসআই 2বার করতে হবে। ওকে, এই জাস্ট হলো ডিফারেন্স।
বুঝতে পারছি একটু? হুম আচ্ছা, দুইবার increment কেন যেন বললি? দুইটা লোকেশন নেয়। ডিফাইন ওয়ার্ড কি দুইটা লোকেশন নেয় না মেমোরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমি কম্পেয়ার করবো কি এসআই এর সাথে এসআই প্লাস টু লোকেশন। ওকে, এসআই প্লাস টু কেন বলতো? কারণ কি এসআই আর এসআই প্লাস ওয়ান দুইটা মিলেই কি আমার একটা সংখ্যা মাত্র। বুঝতে পারছিস? হ্যালো, বলতে হবে আরেকবার বলে তো। আমি বলছি যে আমার এসআই এর দুইটা ভ্যালু মিলে আমাকে একটা সংখ্যা, হ্যাঁ হ্যাঁ মানে ধর তো ভালো একটা পারিনি আমি। আচ্ছা, এখন কথা হইতেছে হলো কি যেটা বলতেছিলাম এই যে এসআর এটা কি, এটা একটা অ্যাড্রেস, এটার একটা অ্যাড্রেস, এই দুইটা অ্যাড্রেস মিলে কি একটা সংখ্যা। আবার কি এর পরের হ্যাঁ দুইটা অ্যাড্রেস মিলে আরেকটা সংখ্যা, যদিও এখানে কোনো ডিফারেন্স হবে না, এই দুইটা কন্টিনিউয়াস হবে। তাইলে কি আমি প্রথমে এই যে ফুল সংখ্যা এইটার সাথে কি আমি কম্পেয়ার করবো কি এই দুইটা ব্লকের, না নাকি আমি কম্পেয়ার করবো এই ব্লকের সাথে এই ব্লকের? আমি কি আলাদা ব্লকে কম্পেয়ার করতে হবে। বুঝিনি আমি। মানে আলাদা ব্লকে কম্পেয়ার করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আমি দুইটা, কারণ কি আমাকে প্রথম নাম্বারটা কোথায় আছে, আমি যখন নাম্বার ইনপুট নিতেছিলাম তখন দেখ আমি কি করতেছিলাম, এসআই এর ভ্যালু কত করে বাড়াইতেছিলাম, এসআই প্লাস টু, তার মানে প্রথম সংখ্যাটা আমি এইখানে ইনপুট নিতেছিলাম। এরপরে কি আমি হুম হুম দুই ঘর পরে এসে তাহলে কি এটা যদি জিরো হইতো, এটা যদি আমার এক নাম্বার লোকেশন হইতো, তাহলে কি আমি দুই নাম্বার লোকেশন টু রাখতেছিলাম। তার মানে আমার কি হুম জাস্ট এসআই এর ভ্যালু দুই করে বাড়াইতে হইতো, তার মানে আমি এখানে এক্স এর ভিতরে রাখবো এসআই লোকেশনের ভ্যালু, বি এক্স এর ভিতরে রাখবো হুম হুম এসআই প্লাস টু লোকেশনের ভ্যালু। এরপরে আমি কি করবো, বুঝছি বুঝছি। কম্পেয়ার এ এক্স কমা বি এক্স, এখানে জাস্ট একটু কিন্তু ফেরত হুম দেয় বস এখানে বস, আলামিন ক্লাস করাচ্ছি। বি এক্স। এরপরে হলো এসআই এর ভিতরে রাখবো, তাহলে আমি হলো এখানে জাস্ট অল্টার বি এক্স এখানে এক্স আর হলো এসআই প্লাস টু, টু আছে হুম হুম নাই। আচ্ছা, আর এখানেও সেম কাহিনী, ইনক্রিমেন্ট এসআই এর জায়গায় ইনক্রিমেন্ট এসআই দুইবার করবো, তাহলে শেষ আমার সংখ্যা হুম প্রিন্ট, মানে হলো সর্ট হওয়া। ওকে, আচ্ছা এখন সর্ট হয়ে হুম আছে, আমি তো এখন আউটপুট শো করতে চাই। ওকে, সর্ট হওয়া হুম আউটপুট, তো এটার জন্য আগে আমি একটা ইন্টার নিয়ে নিলাম ধরো। এরপর হলো আমি কি করবো, সিম্পলি 10টা নাম্বার প্রিন্ট করতে চাই, তাহলে মুভ সিএক্স কমা 10, ধর ওই টিপি, এটার নামে একটা লুপ নিলাম আউট। ওকে, আচ্ছা, আমি জাস্ট এখানে কি করব, ধর এই যে এখানে এস এর মুভ এসআই কমা সেভ। ওকে, আমি প্রতিবার কি করবো যে মুভ এক্স এর ভিতরে আমি এসআই লোকেশনের ভ্যালুটা নিয়ে আসবো। হুম এরপর কি করবো, আমি এই যে কল করবো যে আমি ডিজিট প্রিন্টের জন্য যে ম্যাক্রোটা সরি প্রসিডিউরটা নিছিলাম। হুম 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 ওকে, শেষ তাহলে আমার আপাতত কাজ। দেখ এখন আসলে ঠিক মতো কাজ করবে। আচ্ছা, স্কিপ স্কিপ স্কিপ, আচ্ছা ডুপ্লিকেট সেম জিনিস আমি কয়েকবার ইউজ করে ফেলাইছি, তো আমি স্কিপ 4 দিলাম এখানে, তাহলে হচ্ছে আমি সেম জিনিস ডাবল ইউজ করে ফেলেছিলাম। আচ্ছা, এই যে তো আমি দেই ওয়ান টু নাম্বার দিলাম, আমি ইন্টার ইউজ করলে ওই নাম্বারটা চলে গেল, এই যে আমি আরেকটা হুম নাম্বার হুম দিলাম। আচ্ছা, তারা আমি একটু কিছু লিখে দিই তাইলে পরে হচ্ছে
বুঝতে সুবিধা হবে, প্রতিটা নাম্বার আমার আলাদাভাবে নিতেছে। ঠিক আছে, তাহলে ইনপুটের সময় কি আমি এখানে ধর একটা মেসেজ প্রিন্ট করে দিলাম যে প্রিন্ট নামে কোন একটা মেসেজ। ওকে, তাহলে আমি নামে একটা মেসেজ ডিফাইন করে দিয়েছি ইন্টার লিখে। তো সরি, ডিফাইন্ড বাই 0s 0ds এন্টার। এই যে এখন ধর প্রথম নাম্বারটা ধর এই যে প্রিন্ট করলাম, সো তারা কিছু একটা কাহিনী হইতাছে, আইলাম কি হইল ওখানে, দেখা যাক কি হচ্ছে। So, yeah, কিছু একটা ভুল হয়েছে, দেখতেছি এক মিনিট। এইখানে প্রথমে নামের ভিতরে জিরো করে দিলাম, সরি আমি নাম দিতেছি কিন্তু এখানে নাম্বার নেই, আসলে নাম নেই, কাছে সমস্যা নেই। প্রিন্ট করলাম মেসেজটা, মেসেজ প্রিন্ট করার পরে হচ্ছে নামের ভিতরে জিরো জিরো করে দিলাম। এরপর হচ্ছে ব্যাক এইস ইনপুট নিলাম, কম্পিউটার দিলাম সাম অন্যথায় হলো কোনো জায়গায় আমি চেঞ্জ করছি কি এখানে। তোকে বল না কেটে লাগে। হ্যাঁ, তোকে বুঝে না নেই। তোকে না আচ্ছা আচ্ছা, তোকে না দাঁড়া, তোকে না এখানে কি 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 যেন একটা চেঞ্জ করে ফেলাইছি আমি। তোর মেইন কোডটা লেখা আছে না, ওটা একটু তুই চেক কর। হ্যাঁ হ্যাঁ, ওটা লেখা আছে এখানে এই কোডের ভিতরে। ভুল গেছে আর কি, ওটা একটু দেখে নে। ওইখানে তো আরো বহুত কিছু করে লেখা, এটাই তো সমস্যা। কাপে সেই কাঁপতে সেই কোডিং হচ্ছে, হম, লুপের উপর লুপ। দাঁড়া, কাজ করে মেন কোডে যাবো, মেন কোডে কি করছিলাম। ওয়েট এ মিনিট, আমি তো এখানে ফুল কমান্ড দিছি এই আর কি। আহ, আমি তো একবারে জাম্প দিয়ে জাম্প করবো কখন, যখন দুইটা সমান করবো এই। নোট ইকুয়াল জিরো। হ্যাঁ ঠিক আছে। আমি তো একবারে আনকন্ডিশনাল জাম্প বসাই দিচ্ছিলাম এখানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন এই দেখ, আমি দিলাম, আমি চাইলে যে ডিজিটটা ইচ্ছা মতো, ওকে আমি তো 1 2 1 3 2 দিয়ে এন্টার চাপলাম, তাহলে এটা শেষ, পরের বার আমি 1 দিয়ে এন্টার দিলাম। হ্যাঁ।
আপাতত ঠিক ইন্টার তো আছে। হইতেছে আমার নাম্বারটা, এরপর দেখতেছি কাহিনী কি হইতেছে। জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো নাইন। আচ্ছা গেল, ওইটুকু পরে আসতেছি যে কি কাহিনী হইতেছে সেটা দেখ। আচ্ছা, কাহিনী হইতেছে হচ্ছে কি, যে আমি এই যে সেম নাম্বারটা জাস্ট বারবার প্রিন্ট করতেছে, আমি এখানে ইনক্রিমেন্ট করি নাই আর। আচ্ছা, আর আমি আরেকটা জিনিস চেক করতে চাই যে প্রতিটা নতুন নতুন লাইনে যে আসলে ঠিক মতো সর্টিংটা হইতেছে কিনা। মাঝখানে কোনো একটা গার্বেজ মেসেজ প্রিন্ট করতেছে, ওইটা স্কিপ করি। তো কি করতেছে আমিও দেখিনি। হ্যাঁ ঠিক আছে। দেখ, ঠিক অর্ডার সর্ট হয়েছে সবকিছু। হ্যাঁ। ওকে। আচ্ছা, এখন যদি দেখতেছে যে আমার কিসের জন্য এই কাহিনীটা শো করতেছে, আহ ইনপুট নিলাম আমি, এরপর সেই যে আমি প্রিন্ট ইনপুটটা প্রিন্ট করতেছিলাম এখানে, এই জন্য আমার গার্বেজটা শো করতেছে। Okay? এবার দেখি, হুম, এবার দেখ 32, 11, 555। একটা 4 ডিজিট নে। আচ্ছা, এবার নেওয়া হয়ে গেছে, আমি পরে এবার নিতেছি 4 ডিজিট, সমস্যা নেই। 4 ডিজিট, 5 ডিজিট সব নিতে পারবো এবার। দেখে এবার কোনো গার্বেজ মেসেজ কিছু শো করে নাই। ঠিক আছে তাহলে। হুম, আচ্ছা, হ্যাঁ। আমি তাহলে তোর এখন তোর সজীবের ইচ্ছা, সজীবের 4 ডিজিট লাগবে। 1, 2, 3, 4, সে 1, 2, 3, 4, 5 ডিজিটও নিলাম। খুশি খুশি হয়ে লাভ কি? পরীক্ষা হলে তো বল পারবো না এত এই বড়। আরেকটা 5 ডিজিট কোড রেখে দিবি কাছে, কোড তো আমি দিয়ে দিছি। এই সরি, কি বলতেছি সব। না না, সৎ হও। বি অনেস্ট। এই হুম, কোড কি পড়ছিল তোদের কারো অ্যাসেসমেন্টের দিন? এই কোড তুই হ্যাঁ, শান্ত অফিসারকে বুঝাই, উনি বুঝাই পাবে না। জিমের টাকা থাকবে পড়ছিল, না। জিমেরটা রাজস্থান আর মানতেই চায় না যে রিসাদের জিমের কাহিনী ঠিক করবো হয়েছে। রে রিসা। হ্যাঁ, সজীব কি বললে? কই এডি নিয়ে রিসাদের একটা কাহিনী করছে, বলবো না পরে। ও আচ্ছা, হ্যাঁ। দেখ সুদীপ, তো আহ, 5 ডিজিট 4 ডিজিট ঠিক মতো শর্ট করছে। সুন্দর সুন্দর। ওকে, তার মানে কি তুই এখন হুম, সামও করতে পারি বা যে কোনো কিছু তুই মানে ইচ্ছে মতো ডিজিট ইনপুট নিয়ে করতে পারবি। তোর কোনো টেনশনই নাই যে আমি হলো কততম ডিজিট নিতে, তাইলে কয়টা তো ডিজিট নাম্বার নিতে হবে। তাইলে তো মিডিয়ানে এখন জাস্ট একটাই কাজ বাকি আছে, সাম এন্ড ডিভিশন, তাই না? হ্যাঁ, ওই পার্টটা পরে দেখিস, এইটুকু আগে শেষ করে নে। ইনশাআল্লাহ। আচ্ছা। দু একটা জায়গায় একটু বারবার দেখতে হবে। তাহলে আমি কি যাইতে পারি?